জলপেশ বাজার এবং হাটের বেহাল অবস্থার কথা শুনেও এগিয়ে আসেনি মন্দির কমিটি। অবশেষে রাস্তা মেরামত করল ময়নাগুড়ি থানার পুলিশ। অবশেষে খবরের জেরে জলপেশ হাট এবং বাজারে রাস্তার বেহাল অবস্থার কথা জানতে পারে এবং জলপেশ মন্দিরে পুণ্যার্থীদের এবং ব্যবসায়ীদের কথা মাথায় রেখে ময়নাগুড়ি পুলিশ প্রশাসন থেকে বেহাল রাস্তা বালু দিয়ে চলাচল করার জন্য ব্যবস্থা করে দিল বলে জানান ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ। জলপেশ মন্দির কমিটির পরিচালিত জলপেশ হাট এবং বাজারের বেহাল অবস্থার কথা আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরি গতকাল। আর সেই খবরের কথা জেনেই মন্দির কমিটির ব্যবসায়ীদের থেকে খাজনা নিলেও এগিয়ে আসেনি রাস্তা সংস্কারের জন্য। শ্রাবণ মাসের শেষ দিন রবিবার জলপেশ মন্দিরে প্রচুর পুণ্যার্থীদের ভিড় হবে, আর সেই সঙ্গেই এই রাস্তা দিয়ে প্রচুর পুণ্যার্থী সহ সাধারণ মানুষ চলাফেরা করে। এদিন হাট না বসালেও প্রচুর দোকান এবং রাস্তায় এই খবর দেখার পর ময়নাগুড়ি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জলকাদায় ভর্তি এবং রাস্তায় বালি দিয়ে সমান করে দিল পুলিশ প্রশাসন। এই কাজে খুশি এলাকাবাসী সহ ব্যবসায়ীরা। যদিও খবরের জেরে এইটুকু হলে মত বদলায়নি জলপেশ হাট এবং বাজার কমিটির। মন্দির কমিটির সম্পাদক গিরীন্দ্রনাথ দেব আমাদের জানান যে আমরা শুনেছি পুলিশ প্রশাসন এই রাস্তা বালি দিয়ে কাদা এবং জল পরিষ্কার করে যাতায়াতের জন্য উপযুক্ত ব্যবস্থা করেছে। আমরা মেলা শেষ হওয়ার পরেও খুব দ্রুত রাস্তা মেরামতির কাজ শুরু করব। আপনারা তো দেখেছেন যে কালকে এই রাস্তায় মানে হাঁটাই যাচ্ছিল না, অবস্থা খুব খারাপ ছিল, মানে জল কাদা দিয়ে ভর্তি। তো কালকে আমাদের খবরের জেরে আজকে কি করলো পুলিশ এসে? পুলিশ এসে প্রশাসন থেকে সব বারণ হয়ে যাওয়ার ব্যবস্থা করলো, পরিষ্কার করলো রাস্তাটা। মন্দির কমিটি তো করেনি। মন্দির কমিটি করেনি। তো এই যে পুলিশের যে এই কর্ম, এই যে কাজ, আপনারা কিভাবে দেখছেন ব্যাপারটাকে? খুব ভালো দেখছি। এটা কি পুলিশের কাজ? এটা পুলিশের কাজ, এটা তো মন্দিরের কাজ। কিন্তু তথাপি কারা করলো? আপনারা বলতে প্রশাসনে করলো। এটা কি সমস্যা হচ্ছিল এদিকে? বর্ষার লোকজন চলাফেরা করতে পারছে না, সাইকেল টেকে চলে পড়ে যাচ্ছে, অনেক স্টুডেন্ট নিয়ে যায়, সবসময় চলাফেরা। তারপরে আপনাদের যে ব্যবসা সেটা তো মার খাচ্ছিল। হ্যাঁ, ব্যবসা তো পুরো মায়ের ছিল। এদিকে লোক চলাফেরা করতে পারে না, পরে লোক ওদিকে ব্যাকগ্রাউন্ড করে ঘুরে যাচ্ছিল, ঠিক না হয়নি। বললাম কালকে তো আমরা এসেছিলাম এখানে খবর করতে, তো আপনারা নিশ্চয়ই খবর দেখেছেন, কি মনে করছেন? মন্দির থেকে কোনো পরিষ্কার পরিচ্ছন্ন করেনি, শুধু ড্রেন কেটে দিয়েছিল জল বাড়ার জন্য, আর দ্বিতীয় কোনো বারো ঢেলে দেওয়ার ব্যবস্থা করেনি। আজকে দেখলাম যে প্রশাসন থেকে বারো ঢেলে দিল, সেই ভলেন্টিয়ার এসে দেখলো, ও সব বারো ঢেলে ফেলে দিল। আমার নাম নিতাই সরকার। এই জন্য কি পুলিশকে আপনারা ধন্যবাদ জানাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই। তো এখানকারই আপনি দোকানদার তো? তো এই তো এই রাস্তার পরিস্থিতি আপনারা জানেন যে রাস্তার পরিস্থিতি কালকে কি ছিল, কালকে অবধি কি ছিল, প্রচুর জল এবং কাদা। তারপরে কি হলো? আজকে দেখলাম আবার বালু ফেলছে। হ্যাঁ, কালকে যে অবস্থা ছিল রাস্তায়, তারপরে কি হলো? কালকে তো কাদায় ভর্তি ছিল। আজকে কালকে দেখলাম সাংবাদিকগুলো আসছিল, আইসে এটা করে দিল। আজকে পুলিশ প্রশাসন মিলে এটা বালু পাথর ফেললো। এতে আপনার দোকানদারদের কি সুবিধা হলো? ভালোই হলো। কাদা আজকে নাই। আজকে তোমার খরিদ্দারও আসতেছে দোকানে। কালকে যদি যেরকম ছিল সেই রকম থাকলে পরে আজকে আমাদের মাইর হয়ে যেত, রাস্তা কাদায় ভর্তি দিত। আপনারা পুলিশ প্রশাসন কি ধন্যবাদ জানাচ্ছেন? অবশ্যই, এটা করুক, আমাদের আরো ভালো হইলো, মন্দিরও সাহায্য করলো। আপনার নাম? আমার নাম গণেশ রায়।